দিদি ভাই, কি হয়েছে তোর? তুই এভাবে কেন কান্নাকাটি করছিস এখানে? কই কাঁদিনি তো। কথা ঘোরাবি না দিদি ভাই, তুই বল তোর কি হয়েছে। তার আগে তুই বল তো, তুই স্টোর রুমে কি করছিলিস? আমি আমি কিছু করিনি, আমি পরে বলছি। তুই আগে আমার কথার উত্তর দে। আচ্ছা, জামাইবাবু তোকে আবার কিছু বলেনি তো? না না। তাহলে তুই কেন কাঁদছিস? আসলে কি বলতো, আজ না মায়ের কথা খুব মনে পড়ছিল, জানিস তো। মায়ের কথা, বাবার কথা, আমাদের সেই বাড়ি, ওই বাড়ির কথা খুব মনে পড়ছিল রে। আমি বিশ্বাস করি না দিদি ভাই, তুই বাড়ির জন্য কাঁদছিস না। তোর অন্য কিছু একটা হয়েছে, আমি শিওর তোর অন্য কিছু একটা হয়েছে। তুই তো সহ্য করিস বলেই তো এখানে একা একা এসে কান্নাকাটি করছিলি। তুই আমার কাছেও লুকিয়ে যাবি দিদি ভাই? তুইও তো তোর দিদি ভাইয়ের কাছে লুকোচ্ছিস অপু। তুইও তো বলছিস না যে তুই স্টোর রুমে কি করছিলিস। আমি নিজে গিয়ে দেখছি, তুই দাঁড়া। হ্যাঁ রে অপু, এসব কি? এতগুলো খবরের কাগজ? আর এটা কি? হ্যাঁ, তুই খবরের কাগজটাকে এইভাবে কেটেছিস কেন? আমি কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পর্কে নলেজ গেইন করছি দিদি ভাই। এই পেপার কাটিংগুলো আমি পরে পড়ে নেব। এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ খবর জেনে রাখবো আমি। চাকরির পরীক্ষায় খুব দরকার হয় এগুলো। চাকরির পরীক্ষা? না মানে, আন্টিমান পারমিশন না দিলে তো আমি কোনোদিনই চাকরির পরীক্ষায় বসবো না। কিন্তু তাও অভ্যেসটা রাখতে দোষ কোথায় বলতো? যদি কোনোদিনও আন্টিমান আমাকে নিজে পারমিশন দেন চাকরি করার, তখন যেন আমি পিছিয়ে না থাকি, তাই নিজেকে তৈরি করে রাখছি। অপু, হ্যাঁ রে দিদি ভাই, আন্টিমান পারমিশন না দিলে আমি তো বই নিয়ে পড়তে বসতে পারবো না। তাই এখন এই পেপার কাটিংগুলোই হলো আমার কাছে আমার বাইরের পৃথিবীর জানলা। এখান থেকেই তো আমি ওই খেলার খবর, রাজনীতির খবর, তারপরে সমাজনীতি সম্পর্কে সব জানতে পারি। সত্যি সত্যি যদি কোনোদিনও বিডিও হতে পারি, তখন এই পড়াশোনাগুলোই তো আমার কাজে লাগবে রে। হ্যাঁ রে অপু, বলছি ছোট ঠাকুরপো জানে? দীপুবাবু? না রে দিদি ভাই, দীপুবাবু এসব ব্যাপারে কিছু জানে না। তুই কিছু বলিস না। আসলে উনি এগুলো জানলে খুব খুশি হবেন আর ছুটে চলে যাবে আন্টিমানের কাছে আবার পারমিশন নিতে আমার চাকরির পরীক্ষা দেওয়ার। কি দরকার? শুধু শুধু অশান্তি হবে। তোর এই চাকরি করতে না পারার কষ্টটা ঠিক কতটা, সেটা আমি খুব ভালো করে বুঝি রে অপু। কষ্ট তো তখন সব থেকে বেশি হয় যখন দেখি যে দীপুবাবু আমাকে চাকরি করতে বারণ করেছিল, আজ সে মানুষটাই প্রাণপণ চেষ্টা করছে আমার চাকরির জন্য, আমার পড়াশোনাটা আবার শুরু করানোর জন্য। অথচ দেখ, আমি হাল ছেড়ে দিয়েছি, দীপুবাবুর আশার হাতটা আমিই ছেড়ে দিয়েছি। কষ্টটা তখনই সব থেকে বেশি হয়। এটা কি বলছিস তুই? তুই যাবি না মানে? আর সেজ বৌদি? আরে সে যাক তোদের সঙ্গে, আমি তো তাকে বারণ করিনি। অদ্ভুত কথা বলছিস তুই সেজদা ভাই। তুই যাবি না, সেজ বৌদি আমাদের সাথে চলে যাবে না? বাড়ির সবাই আমরা হই হই করতে করতে যাব, আর তুই এরকম কথা বলছিস? অদ্ভুত। ছাড় তো ওর কথা। ভালো কাজে ব্যাগড়া দেওয়াটা ওর স্বভাব। দেখ দেখ দেখ, মুখটা দেখ, এত আনন্দের মাঝখানে মুখটা কিরকম বাংলার পাঁচের মতো করে আছে দেখ। সত্যি সেজদা ভাই, আমাদের পরিবারের সাথে কি তোর কোনো অ্যাটাচমেন্ট নেই? তুই চুপ কর দীপু, আমার কাজের প্রেশার তুই বুঝবি না। শোন সেজদা ভাই, কাজ আমরাও করি, ঠিক আছে? তুই তোর কাজের সঙ্গে আমার কাজের তুলনা করতে আসিস না। তুই তো মুড়ি মিছরি এক করে ফেলছিস। যাকে সরি মা, আমার এই মুহূর্তে কোথাও যাওয়া সম্ভব হবে না। সম্ভব নয় মানে? এক যাত্রায় পৃথক ফল হয় না সেজ কোকা। বাড়ির সবাই বেড়াতে যাবে, তোকেও যেতে হবে।
সে তুই যে কাজই করিস না কেন, দুদিন কাজ বন্ধ থাকবে। মা তুমি আমি বলে দিয়েছি মানে বাড়ির সবাই যাবে। তুই যাবি না, আর সেজো বাবু আমাদের সঙ্গে একা ড্যাগনা করে বেড়াতে চলে যাবে, সেটা ভালো দেখায় না। সেজো ঠাকুরপো, কেন এরকম করছো বলো তো? সুপর্ণর কথাটা একবার বিবেচনা করে দেখো, ওরও তো ঘুরতে যেতে ইচ্ছা করে বলো। বললাম তো সবাই যাবে, বাড়ির সবাই যাবে মানে সকলে যাবে, সবাই যাবে। সবাই যাক ছাই না যাক, অপুকে তো যেতেই হবে। অপু না গেলে যে আমার ওই বেড়াতে গিয়ে শাস্তি দেওয়ার প্ল্যানটাই সফল হবে না, তাই না? অপু একটু অপেক্ষা করো, তোমার আনন্দকে কি করে নিরানন্দে পরিণত করতে হয় আমি খুব ভালো করে জানি। দেখোই না বেড়াতে গিয়ে কি হয়, খুব বড় ধামাকা হবে। জানি অপু, জানি আমার থেকেও তোর কষ্টটা যে অনেক বেশি, কিন্তু তোর মুখ দেখে সেটা মনে হয় না। জানিস তো দিদি ভাই, দীপুবাবু আশা করে যে আমি একদিন ঠিক সফল হব। আমিও জানি অপু, তুই একদিন ঠিক সফল হবে, ঠিক। কাঁদিস না দিদি ভাই, কাঁদিস না। তুই দেখিস অপুকে আর বেশি দিন এই কষ্টের মধ্যে থাকতে হবে না। আন্টিওয়ান একদিন নিজে আমায় অনুমতি দেবেন, নিজে একদিন বলবেন চাকরির পরীক্ষা দেওয়ার কথা। সেই দিনটা বেশি দূরে নেই রে দিদি ভাই, আমার মন বলছে সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। তুই কাঁদিস না, তুই দেখিস তোর বোন যা চায় সবকিছু একদিন পাবে, সবকিছু পাবে। আন্টিওয়ানের আশীর্বাদ আর অনুমতি যদি ওর সঙ্গে থাকে তাহলে অপু ঠিক একদিন সফল হবে, হবেই। তোর সাফল্য হয়তো আমার আর দেখে যাওয়া হবে না রে অপু। আমি হয়তো এই বাড়িতেই আর থাকতে পারবো না, আমায় হয়তো ও বাড়ি থেকেই তাড়িয়ে দেবে। আমার স্বামী যে তোর স্বামীর মতো নয়। ছোট ঠাকুরপো খুব ভালো মানুষ, আর তোকে খুব ভালোবাসে। তাই আমি না সুখী হতে পারি, আমার বোনটা তো সুখের মুখ দেখুক, আমার বোনটা তো সুখী হোক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? উমা, সেটা তো জুতি জানে। জুতি কোথায় গেলি রে? ও জুতি, আয়। আচ্ছা, সব পরিকল্পনাটা করতে হবে না? এতগুলো লোকের টিকিট, থাকা, খাওয়ার ব্যবস্থা করতে হবে। জুতিটা কোথায় গেল? ও জুতি, কোথায় গেলি রে? মা দাঁড়াও, আমি দেখছি। দেখ তো। হ্যাঁ, মাসিমণি, মাসিমণি কোথায় গেলে? মাসিমণি, এই তো আমি চলে এসে এসেছে। গেছি। এই চিরকুটগুলো লিখতে আমার একটু দেরি হয়ে গেল, বুঝেছিস? এই চিরকুটগুলো দিয়ে কি হবে গো? আরে লটারি হবে। চিরকুটের মধ্যে নানান জায়গার নাম লেখা আছে, এমনকি দেশের বাড়ির নামও লেখা আছে। আরে দূর বাবা, আবার লটারি ফটারির ব্যাপার কি? বাড়ির লোকেরা বাইরে বেড়াতে যাবে, সে তো কথা বলে ঠিক করে নিলেই হয়। না না জামাইবাবু, নানা মনির নানা মত। আরে লটারির মাধ্যমে যদি জায়গা ঠিক হয় তাহলে কারোর মন খারাপ হওয়ার কোনো প্রশ্নই উঠবে না। এতেও থাকবে না। আরে একটা জায়গায় বেড়াতে গেলেই হলো, সবাই মিলে যাবো, আনন্দ হবে, এই তো কথা, ব্যাস।
না না আমরা সমুদ্রে যাব। না না পাহাড়ে, না সমুদ্রে যাব। এই যে মেয়ে, কি গো তুমি কোথায় যেতে চাও? হ্যাঁ, চুপটি করে দাঁড়িয়ে রয়েছো কেন? অন্য সময় তো মুখে একদম খলবল খলবল করে খই ফোটে, আর এখন মুখে আপনি কুলু পেটে রেখেছো। কোথায় যেতে চাও বলো? আমাকে বলছেন আন্টিওয়ান? হ্যাঁ, তোমাকেই বলছি। আর শুধু তোমাকে নয়, তোমাদের দুজনকেই বলছি, দু বোনকে। তোমরা ওইখান থেকে একটা চিরকুট তোলো দেখিনি। ওমা, ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রয়েছে কেন? কি বললাম? ওখান থেকে চিরকুট তোলো, তুলে খুলে দেখো কি নাম লেখা আছে। তোলো, চিরকুট তোলো, নাও তোলো। ও অপু, নাও নাও, এত ভেবো না, টুক করে একটা চিরকুট তুলে নাও। ও ছোট বৌদি তাড়াতাড়ি তোলো। ও বৌদি ভাই তাড়াতাড়ি তোলো না। ও অপু, নাও নাও, এবার চিরকুটটা খোলো দেখি। খুলে ফেল মা, চিরকুটটা খুলে ফেল। উমা, আমার দিকে তাকিয়ে লাভ কি? আরে বাবা, চিরকুটটা খোলো, খুলে দেখো কি নাম লেখা আছে। খোলো। কি হলো? ও কি লেখা আছে? ও তো সমুদ্র লেখা আছে। না না পাহাড় পাহাড়। না। তাহলে কি লেখা আছে? বল মা, কি লেখা আছে বলো। বলো বলো। আমাদের দেশের বাড়ি। যা, শেষ পর্যন্ত দেশের বাড়িতে যেতে হবে। দেখ, দেশের বাড়িতে যাওয়ার ইচ্ছা আমারও যে খুব একটা আছে তেমন বলতে পারি না। ভেবেছিলাম পাহাড় সমুদ্র বলে ভালোই হতো, তবে কিনা চিরকুটে যখন দেশের বাড়ির কথা উঠলো তখন ধরে নিতে হবে যে ঈশ্বরের ইচ্ছে। আর দেশের বাড়ি বা মন্দ কি, সুন্দর পরিবেশ, কি বলো অবলা? হ্যাঁ, কি সুন্দর পরিবেশ। তারপর জাগ্রত দেবতার মন্দির আছে, কতদিন সেখানে পুজো দেওয়া হয়নি আমাদের। হ্যাঁ, গেলে ভালোই হয়, কি বলো? হ্যাঁ, তুমি তো কদিন আগে স্বপ্ন দেখেছো দেশের বাড়ির, তো সেখানেই যাওয়া হোক, চলো। হ্যাঁ ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আর সবাই যখন বলছে দেশের বাড়ি যাবে, দেশের বাড়ি যাওয়া হোক। কিন্তু মা, সবাই কি দেশের বাড়ি যাওয়া নিয়ে একমত হবে? আন্টিওয়ানের যখন এটাই ইচ্ছে তখন সেখানেই যাওয়া হোক, ভালোই তো হবে। আর তাছাড়া জায়গা দিয়ে কি আসে যায় বলো তো? যদি কোনো জায়গায় একসঙ্গে যাওয়া হয় সেখানে সবার খুব আনন্দ হয়। সেখানে এই মাটির টিলা না পাহাড় হয়ে উঠতে পারে, পুকুরের পাড়ও সমুদ্র হয়ে উঠতে পারে। লাখ টাকার কথা বলেছে বৌমা, লাখ টাকার কথা বলেছে। কি গো অবলা, ছোট বৌমা কিরকম কথাখানা বললো বলো তো? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমার উপমা সবসময় ঠিক কথাই বলে, ওই লাখ টাকার কথাই বলে সবসময় ও। বাবা আমায় সাপোর্ট করছে বলে তুমি এত হিংসে করছো কেন গো? দেখেছেন আন্টিওয়ান, আপনার ছোট ছেলে কিন্তু খুব হিংসুটে হয়েছে। ও হেঁচকি তোলো আর ঢেকুরি তোলো দীপু কুমার, মা যখন একবার রায় দিয়ে দিয়েছে তখন কিচ্ছু করার নেই, ও দেশের বাড়িই যেতে হবে। একদম দিদির কথাই হবে। হ্যাঁ রে দিদি, কবে যাব বল না, কবে যাব আমরা? সে গেলে ধর সামনের শনিবার যাও হোক না। হ্যাঁ 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 মা,
ঠিক আছে, চলো সবাই মিলে আমরা যাই ঘুরতে। চলো সবাই মিলে দেশের বাড়ি যাওয়ার জন্য সব জোগাড় যন্ত্র করে ফেলো দেখি। তাহলে ছোট বৌদি, সেজে বৌদি, চলো 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 চলো, এই চল চল চল। আরে দাঁড়া তো সেজে বৌদি, তুমি এগুলো রাখো। বড় বৌদি তাড়াতাড়ি চলো, প্ল্যানিং করতে হবে তো। চল তো, চল। চলো চলো, তুমি আবার দাঁড়িয়ে থাকলে কেন, চলো। হ্যাঁ চলো চলো। হ্যাঁ আরে অবলা রানী, আমরাই বা পিছিয়ে থাকি কেন? চলো চলো। আরে বেড়াতে যাওয়ার পোশাক আশাক গুলো বার করে দেবে, চলো। সে তো গোছাবো। না না, সময় আছে। আমায় দেখতে দাও, চয়েস আরে করতে দাও, হবে, আমি করে দেব। এবার বললে হবে নাকি? কোনো কিছুই ঈশ্বরের ইচ্ছেতে হচ্ছে না জামাই বাবু, যা হচ্ছে সব এই জ্যোতিকার ইচ্ছেতে হচ্ছে, বুঝেছেন? আমি ইচ্ছে করে দেশের বাড়ি বেছে নিয়েছি তো। আমার চিরকুট রহস্য তো কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আমি সব চিরকুটেই দেশের বাড়ির নাম লিখেছি। আর কেন লিখেছি সেটার পেছনে একটা কারণ আছে। দেশের বাড়ি, দেশের বাড়ি, দেশের বাড়ি, দেশের বাড়ি, দেশের বাড়ি, দেশের বাড়ি, দেশের। এই দেশের বাড়িতে ঈশ্বর তোমায় ডাকছেন না অপু, দেশের বাড়িতে ডাকছে তোমার কাল। ওষুধগুলো বাবা সব গুছিয়ে নি, কি কি আছে না আছে দেখে নি, না না তো আবার ওখানে গিয়ে বলবে এটা নেই কেন, ওটা নেই কেন। এইটা কিসের ওষুধ? এটা হলো গিয়ে প্রেসারের ওষুধ, এইটা হলো মাথা ব্যথা, আর এইটা হলো অম্বলের ওষুধ, আর এইটা হলো গিয়ে ওনার সুগারের ওষুধ। বাস, আমার কাজ শেষ। আমার কাজ শুরু। শুধু ওষুধ গোছালেই হবে? ডাক্তার যে এত বড় বড় করে লিখে দিয়েছে রক্ত পরীক্ষাগুলো করাতে হবে তো নাকি? দূর, ওসবের কোনো প্রয়োজনই নেই। ওই যে দেশের বাড়ি যাবো এই কথাটা শুনেছি না, এই কথাটা শোনার পর থেকে না আমার শরীরটা কিরকম চাঙ্গা হয়ে উঠেছে। হ্যাঁ গো, চাঙ্গা হলে চলবে না, বুঝতে পেরেছ? ওইসব বললে হয় না। ওসব বললে হয়, ওসব বললেই হয়। আমার শরীরের পরীক্ষা নিরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। তোমার যা যা পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন তুমি করিয়ে এসে যাও, ভালো লাগে না আমার পেছনে পড়ে থেকো না তো। আমি বলে এখন খুব খুশিতে আছি, খুব আনন্দে আছি, খুব সুখে আছি, ওসবের কোনো প্রয়োজনই নেই। প্রয়োজনই নেই। জেদ করবে না বলা, বলে দিচ্ছি, জেদ করবে না। এক্ষেত্রে তোমার জেদ আমি সহ্য করব না। জেদ করবে না, ভালো করে ভেবে দেখো, বয়সটা থেমে নেই, বয়সটা বেড়ে চলেছে। তোমার বয়স বেড়ে চলেছে হু করে। এখন আর শরীরে সেজুত নেই, আছে? শোনো, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। কি আহ্লাদ, কথাটা বলে দিলাম। সবাই বলে, আমিও বললাম। কথাতে কিছু হয় না, এত সবকিছু সোজা নয়, বুঝতে পেরেছ? আরে বাবা, আমার কথাটা শোনো না। এই যে দেশের বাড়ি, গ্রামের বাড়ি, এই কথাগুলোর মধ্যে না একটা জাদু আছে, জানো? ভালো লাগছে খুব। তোমায় দেখি আমি বুঝতে পেরেছি, দেশের বাড়ির নাম শুনেই তোমার মন একেবারে থেই 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 করে নৃত্য করছে। তুমি বোধহয় অতীতে ফিরে গেছো গো। তোমার এখন মনে পড়ছে সেই বিয়ের দিনের কথা। বিয়ের পরের দিন, হ্যাঁ, নববধূটির সাজে আমাদের গ্রামের বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালে, মা তোমাকে বরণ করে নিল। তখন তুমি কচি খুকিটি ছিলে, এখন তুমি আর কচি খুকি নও গো, এখন তুমি বুড়ি খুকি হয়ে গেছো। বলো যা, বুড়ো বসে ভিড়।
ভীমরতি যাতে না হয় তার জন্য এই বয়সে ওষুধ খেতে হয়, পথ্য খেতে হয়, নানা রকম পরীক্ষা নিরীক্ষা করাতে। আমি একটা কথা বুঝতে পারছি না, আচ্ছা তোমার সব টেস্ট করাতে এত অনীহা কিসের বলো তো? না, আমার দ্বারা তোমাকে সামলানো সম্ভব নয়। তুমি অত্যন্ত অবাধ্য মেয়ে, অত্যন্ত অবাধ্য। তোমাকে ঠিক করতে পারে এমন একজন লোকের দরকার। পেয়েছি। এ বাড়িতে একমাত্র একজন আছে যে তোমায় ঢিট করে দিতে পারে। হ্যাঁ, তোমার এই শারীরিক সুস্থতার সমস্ত দায় দায়িত্ব আজ থেকে আমি অপুমার হাতে তুলে দেবো। ওরে বাবা, খবরদার না, খবরদার না। না কেন শুনি? ও না, ও বিপজ্জনক মেয়ে জানো। ও যে কোনো সময় সুযোগ পেলেই ওই নুন চিনির জল আমাকে গিলিয়ে দেবে। খবরদার না। তোমার শরীরটা আগে না বেড়াতে যাওয়াটা আগে? এমনিতেই তো হাঁটুর ব্যথায় মাঝে মাঝে কাবু হয়ে পড়ো। বেশ বেশ, আমি অন্য সব মেনে নিলাম, কিন্তু অন্তত গ্রামের বাড়ি যাবার আগে ইউরিক অ্যাসিডটা তোমায় টেস্ট করাতেই হবে বলে দিলাম। আবার তুমি শুরু করলে? হ্যাঁ, আবার শুরু করলে? হ্যাঁ, আমি বলছি না তোমাকে, গ্রামের তরতাজা হাওয়া খেলে না আমার শরীরটা একদম ফুরফুরে হয়ে যাবে, ফুরফুরে হয়ে যাবে, বুঝলে বুড়ো? না বুড়ি, আমার এক কথা, গ্রামের বাড়ি যদি তোমায় যেতে হয় তাহলে তোমাকে ব্লাড টেস্ট গুলো করাতে হবে হবে হবে, এবং সঙ্গে ইসিজিও। শোনো না, আমার একটা কথা শোনো না, ওই পরীক্ষা নিরীক্ষায় যদি কিছু বেরোয় তাহলে আমার যাওয়াটা বাতিল হয়ে যাবে। ওই মেয়ে আমায় যেতে দেবে না। আমি এসব কোনো কথা শুনতে চাই না। আমার কাছে তোমার শরীরটা সবচেয়ে আগে, সবচেয়ে আগে। এটা কেন বুঝতে পারছো না? তাই তোমাকে ব্লাড টেস্ট করাতে হবে হবে হবে। আমি করাবো না। করাবে। করাবো না।